আসসালামু আলাইকুম। সাবিনা হেলথ অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই। প্রথমেই সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আজ আমি এই চিলি চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি। খুব সহজ পদ্ধতিতে আমি এই চিলি চিকেন বানিয়ে দেখাবো। এটা আমরা রমজান মাসে প্রায় বানিয়ে থাকি, রাত্রিবেলা ভাতের সাথে খাই। এখানে দেখুন আমি 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি, তাতে সামান্য লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো। এটা এবার মিক্স করে নেব। চিলি চিকেনের রেসিপি আমি আগেও দিয়েছি, আমার ভিডিওতে দেওয়া আছে, কিন্তু এটা আমি খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে বানাবো, তার জন্য এই রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা ডিম দিয়েছি। যারা প্রথমবার চিলি চিকেন বানাচ্ছেন তারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই বানাতে পারবেন এবং খুবই টেস্টি হবে। এখানে কর্নফ্লোর দিয়ে আমি এটা আরও একবার মিক্স করে নেব। কর্নফ্লোরটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। এবার আমি ওভেনের কাছে চলে যাচ্ছি। ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি। এখানে আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি অয়েল দিচ্ছি না, কারণ এটা আমি ডুবো তেলে ভাজবো না, সামান্য স্যালো ফ্রাইয়ের থেকে একটু ফ্রাই হবে। আর এই তেলটাতেই আমি চিলি চিকেন বানিয়ে নেব। এরপর আমি পকোড়াগুলো আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। এইভাবে আপনারা চিলি চিকেন বানিয়ে বাড়িতে দেখবেন। কম সময়ে বানানো হবে এবং খেতে খুবই টেস্টি হবে। আর যারা চিলি চিকেন বানাতে ভয় পান, যে ভাবেন হবে না, তাদেরও কিন্তু এটা দেখলে, ভিডিওটা দেখে বানালে কোনো অসুবিধা হবে না এবং খেতে খুবই টেস্টি হবে চিলি চিকেন। আমাদের বাড়িতে চিলি চিকেন প্রায় সময় হয়ে থাকে, প্রায় প্রত্যেক সপ্তাহে। আমার ছেলে চিলি চিকেন খেতে খুবই ভালোবাসে, আর আমি এরকমভাবেই বানিয়ে দিই। বাইরে থেকে আমি খুব একটা চিলি চিকেন আনাই না। দেখুন পকোড়াগুলো এইভাবে আমি সমস্ত ছেঁকে নিচ্ছি। চিলি চিকেন সচরাচর আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানিয়ে এরকমভাবে যদি আপনারা খান, এতে আপনাদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আর খেতেও খুব ভালো লাগবে। এখানে দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকমভাবে টুকরো করে নিয়ে সেগুলো একটু ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা মিডিয়াম করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখবেন। এই তেলটাতেই দেখুন আমি চিলি চিকেনটা বানাবো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা পেস্ট করে নিয়ে নিয়েছি। অনেকে এই পেঁয়াজটা দেয় না, কিন্তু পেঁয়াজটা দিলে খেতে খুবই ভালো হয়, তাই এই পেঁয়াজটা দেওয়ার চেষ্টা করবেন। এতে গ্রেভিটা কিন্তু অনেকটা থিক হবে। আমি কর্নফ্লোর এখানে আর ব্যবহার করব না, এই জন্যই পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমি সস ব্যবহার করব। এখানে আমি টমেটো সস দিচ্ছি সামান্য, 2 থেকে 3 চামচের মতো টমেটো সস দিতে হবে। সামান্য সোয়া সস দেবো এবার। সোয়া সসটাও 1 চামচ এরকম দিতে হবে। আর দিচ্ছি চিলি সস। বুঝতেই পারছেন ইফতারের টাইম, ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করেই বানাচ্ছি, তাই আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি না, আন্দাজে আমি হাতে করে দিয়ে দিলাম। এরপরে মশলার সাথে আমি সসগুলো একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু একটু ভালো করে কষাতে হবে, তাহলে কী হবে, সসের যে গন্ধটা সেটা চলে যাবে। এবার পকোড়াগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব কম সময়ে কিন্তু এই চিলি চিকেনটা বানানো যায়, আর খেতে একই রকম টেস্ট থাকে, কোনো রকম টেস্টের পরিবর্তন হবে না। তাই দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা বানাবেন। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু কম করে দেবেন, কারণ বুঝতেই পারছেন এই সময় আমরা কিন্তু টেস্ট করতে পারবো না, আর লবণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না। এবার পানি দিয়ে এটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5-7 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। 5-7 মিনিট পরে আমি একবার দেখছি, দেখুন হয়ে এসেছে। এরপর আমি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, চিলি চিকেন হয়ে গেল। আশা করছি খেতেও খুব ভালো লাগবে। আমি এটা টেস্ট করে দেখাবো না। চিলি চিকেন বানানো কিন্তু খুবই সহজ,
তাই দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বানাবেন এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছিল। দেখতে ঠিক এরকম হবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো একটু পুরো দেখবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।